হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো প্রথমেই দেখাই আজকে আমার বাগানে কি কি ফুল ফুটেছে। তো কিছু দৃশ্য আমি ক্যামেরা বন্দি করলাম। সবগুলো তো দেখানো সম্ভব হবে না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে তন্ময় সকাল সকাল এই যে চা খাচ্ছে, আর এই যে আমি রুটি বানিয়ে নিলাম হালকা, মানে পরোটা বলতে পারো। হালকা তেল দিয়েছিলাম, বেশি তেল দিইনি, যেহেতু নিজের হেলথটাকেও ঠিক রাখতে হবে। তো আজকে আমার খুব দুধ চা খেতে ইচ্ছে করছিল রুটি দিয়ে। তো দুধ চাটা তো আমি তেমন খাই না, তো কোনো দিন যদি ইচ্ছা হয় রুটি দিয়ে বা পরোটা দিয়ে একটু খেতে, তো সেদিন খাই। তো আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই একটু চা নিয়েছি আর পরোটাটা দিয়ে খাচ্ছি দুজনে। যেহেতু সকালে দুপুরে রাতে খাবারের যে টাইম টেবিলটা, এটাকে মেনটেন করাটা খুবই দরকারি। আর এই যে সবজিওয়ালা কাকু চলে এসেছে, তো পুঁই শাক খেতে ইচ্ছে করছিল, অনেক দিন ধরে পুঁই শাক খাইনি। তো কচু নিয়ে নিয়েছি, লঙ্কা, আর এই যে গিমা শাক মানে তিতা শাক যেটা নিয়েছি। মানে এগুলো তো সবসময় পাওয়া যায় না, তাই এটা নিয়ে নিলাম। আর খাওয়ার 1 ঘন্টা পরে, ব্রেকফাস্টের 1 ঘন্টা পরে হলো দুটো পেয়ারা কেটে নিলাম। আর দুপুরবেলা এই যে আমি বেগুন ভেজে নিয়েছি, বেগুনটা ভেজে টিস্যুর উপরে রেখেছি যাতে এক্সট্রা তেলটা অবজার্ভ করে নেয়। আর এই কারি পাতা দিয়ে মুগ ডাল, এটা আমি করেছি। আর পিসিকে বললাম যে আমার একটু কাজ আছে, তুমি তাহলে আমাকে তরকারিটা করে দাও। তো সেদিন তন্ময়ও বাড়ি ছিল, ওর মানে কোম্পানির কাজ আর কি কিছু পেন্ডিং ছিল, তো বাড়িতে বসেই ও করছিল সেদিন। স্নান করে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এখন আমি ফল খাবো। তো আজকে পেয়ারা খাবো। প্রত্যেক দিনই ব্রেকফাস্টের 1 ঘন্টা পরে ফল খাই, তোমরা দেখেছো ডেলি ব্লগে। তো এখন ফল খাওয়ার সময়। আর আজকে রান্নাটা পিসিই করে দিচ্ছে, আমি করেছি, আর দুটো তরকারি পিসিই করে দিচ্ছে। আমি প্রতিদিনের ব্লগে একটা জিনিস মেনশন করে থাকি যে আমাদের মানব জীবনে কিভাবে নিজেদেরকে একটু রুটিন ওয়াইজ চলে নিজেদেরকে কি করে মেনটেন করা যায়। আমিও প্রথমে এরকম ছিলাম না, আমিও অনেক ভুগেছি। তো আমি যখন থেকে আমার রুটিনটা মেনটেন করা ধরেছি, তখন থেকেই আমার লাইফে অনেক পরিবর্তন আমি পেয়ারাটা দেখেছি। কাঁচা কাঁচা, তো বেশ সুন্দর আমি সব খেতে, মিষ্টি বন্ধুদেরকে আছে। একটাই মেসেজ দেব যে তোমাদের লাইফটাও তোমরা সুন্দর করে শিডিউল অনুযায়ী চলো, রুটিন অনুযায়ী চলো, দেখবে লাইফটা কত সুন্দর। তো ফ্রেন্ডস, একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকের জীবনে রুটিন অনুযায়ী চলাটা কতটা দরকারি, শুধু নিজেদেরকে ভালো রাখার জন্য। কারণ তুমি কোনো কাজ যে করবে, সবার প্রথমে তোমার হেলথটাকে যদি ঠিক না রাখতে পারো, দেখবে কোনো কাজেই এনার্জি লাগে না। সেই কারণে প্রত্যেকের লাইফের একটা করে উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্যকে যদি ফুলফিল করতে কেউ চায়, তো অবশ্যই তার শারীরিক কন্ডিশনটাও ভালো রাখাটা খুব দরকারি। কারণ কারো যদি শরীর অসুস্থ থাকে, দেখবে তার মন মানসিকতা কোনো কিছুই ভালো লাগে না। আর আজকাল রোগ ব্যাধি হওয়ার জন্য কোনো বয়সেরও প্রয়োজন হয় না। আমাদের মানব জীবনে আমরা সবচাইতে বেশি সাফারার হই একটা দিকে, বা আমরা বেশি রোগ জ্বালাতে ভুগি, কারণ আমাদের আনহেলদি লাইফস্টাইলের জন্য। তো আমি নিজের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন করে নিয়েছি, সেই মেসেজটাই তোমাদেরকে আমি দিচ্ছি যে তোমরাও লাইফে একটু হলেও রুটিন অনুযায়ী চলো, দেখবে অনেক ভালো থাকবে। আমি আগের থেকে একটু ভালো আছি, তো ভালো থাকার চেষ্টা করছি। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই।
আর আমি একটু শখ রাখি, অনেকেই রাখে ফুল গাছ বা কোনো গাছ লাগানোর। তো আমার সকালে বিকেলে আমি আমার ফুল বাগানে গিয়ে একটু নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, কারণ আমার ফুল খুব ভালো লাগে। ফুল যথারীতি সবারই ভালো লাগে। তো আমি প্রত্যেকটা দিন রুটিন অনুযায়ী সকালে বিকালে আমি ফুল বাগানে যাই আর ফুল গাছ লাগাই, সবজির গাছ লাগাই। তো কোনো সময় আমি বাগানটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার দুপুরের লাঞ্চ থালি রেডি হয়ে গেছে। তো সবসময় আমি খাবারটা সিম্পল রাখার চেষ্টা করি, খুব বেশি হিজিবিজি আমি খেতে চাই না, অনেক বেশি মেনু দিয়ে আমার খেতে ভালো লাগে না, কারণ আমি মনে করি ওটা না খাওয়াটাই বেটার। একটু খাবারটা রেস্ট্রিক্টেড থাকা উচিত। আমি আজকে নিচে বসে ভাত খাচ্ছি। সবসময় চেয়ার টেবিলে ভাত খেতে ভালো লাগে না। বিন সিদ্ধ, লঙ্কা নুন দিয়ে মাখতে হতো, কিন্তু আজকে মাখিনি। আজকে চাইনিজদের মতন খাচ্ছি। একবার বেগুন ভেজে কেটে দেখাবে। লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, বেগুন ভাজা, হেভি টেস্ট। বেগুনটা অনেক মিষ্টি মিষ্টি। এটা হলো পুঁই মেচুরির তরকারি। তো পুঁই মেচুরি খেতে আমার খুব ভালো লাগে। তো অনেক সময় এটা তো সবসময় পাওয়া যায় না, সিজনাল আর কি সবজি পেয়েছি, ওই জন্য নিয়ে নিয়েছি মার্কেট থেকে। খেতে পারো, বা যাদের অ্যাসিডিক প্রবলেম আছে, অ্যাসিডিটির, তারা এটা না খাওয়াই ভালো। আলু আর ওলকপির তরকারি, আদা জিরা টমেটো দিয়ে করা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার হয়নি। তো তোমাদেরকে তো দেখালাম কীভাবে রান্নাটা করেছি, মানে পিসি করেছে আজকে। তো আমরা এরকম সেম প্রসেসেই করি, খুব ভালো লাগে খেতে। নামানোর সময় একটু কাঁচা ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছে। ওলকপিটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে। কে কেমন খায় আমার তো জানা নেই, কিন্তু এরকমভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। কাত হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আমি, বাঁদিকে কাত হয়ে। তো খাওয়ার পরে সবারই, বিশেষ করে দুপুরের খাওয়ার পরে সবারই 20-25 মিনিট মতন বাঁদিকে কাত হয়ে শুতে হয়। আর এখন তো শীতের বেলা, বেশিক্ষণ শোবো না আমি, ওই 20-25 মিনিটই একটু শুয়ে থাকবো এইভাবে, তারপরে উঠে আবার হাঁটাচলা করবো। মানে শীতের বেলা বেশি শুয়ে থাকলেও শরীরটা ম্যাজ ম্যাজ করবে, ভালো লাগবে না। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো, সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যাটা দিতে হয়েছে। তো নিজের কর্মের সঙ্গে নিজের ধর্মটাকেও সুন্দর করে টাইম টেবিল মেনটেন করাটা খুব দরকারি। এটা কি হাওয়াই মিষ্টি? হ্যাঁ। আমাকে দে। না। কেন? আরে লোকে হিংসুটি বলবে, বলবে যে নিজে একা একা খায়, কাউকে দেয় না। হ্যাঁ দেব, দেব। তুই কেকটা আর খেতে পারলি না রে। ভাই খেলো, মা খেলো। আমি তো মামা ঘরে ছিলাম। আমি বিকালবেলা আসলাম, বিকালবেলা মেলা দেখে আসলাম। তাই একটা ছোট গাড়িতে উঠেছি, মাথা যাবো আমরা, তুমি যে গিয়ে আবার ঝাঁটাবে। অতটা ভালো না বল, এটা হাওয়াই মিষ্টিটা কচকচ করছে। তো তোরা কবে বাড়ি যাবি? এলা তো হাওয়াই মিঠা। তোরা কবে বাড়ি যাবি? সোমবার। আগামী সোমবার? হ্যাঁ। তুই বাড়ি চলে গেছিলি,
আমরা সবাই মিলে কেক কেটে খেলাম, কিন্তু তুই তো আর খেতে পারলি না। কবে তোমার হ্যাপি বার্থডে হলো? আমার হ্যাপি বার্থডে কেন হলো? আমি যে কেক এনেছিলাম বড়দিনে, সেই কেকটা যে আমি সেদিন কাটলাম 2 দিন আগে, তুই তো ছিলি না। আমি, তোর লাল ভাই, তুই কেন খালি? এই যে তুই মাকু, কেন খাচ্ছিস? হ্যাঁ? এই যে মাকু, না এটা আমার জন্য। মাকু। না না দে ওকে দে ওকে দে 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 সবটা লবি লবি কর। ওই ওকে দে চাপ বাঁধিয়ে দরকার। মাকু এখন লিপস্টিক পরছে। বাহ, কি সুন্দর লাগছে, দেখি 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 দেখি। বাপরে কি সুন্দর চুপচাপ করে আবার লিপস্টিক পরছে। কাজল লাগাবি? কাজল দেখি, উরি বাবা, দেখি দেখি দেখি, কি সুন্দর লিপস্টিক পরছে রে। আর বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলা রাতের যে ডিনারটা করতে হবে, তো আমি 7টা থেকে 7:30টার মধ্যে কমপ্লিট করি। তো ভাই ছিল এখানে, ওকে বললাম একটু গাজরটাকে ভালো করে স্ন্যাপারে গ্রেট করে দিতে, তো ও গ্রেট করে দিল। আর আমি এই যে গাজরটাকে বসিয়ে দিচ্ছি হালকা তেল দিয়ে। কেউ চাইলে ঘি দিয়েও ভাজতে পারে, তো আমি ঘিটাকে অ্যাভয়েড করি, সেই জন্য আমি একটু তেল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দুধ চিনি দিয়ে বয়েল হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব, তারপরে নামিয়ে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার কথা হবে।